যেতে কার না ভালো লাগে। গ্রাম বাংলা মানেই নৈসর্গিক দৃশ্যের এক স্বর্ণখনি। গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে, বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্রে অনেক শান্তি দেয়। গ্রাম বাংলা মানে নৈসর্গিক দৃশ্যের সমাহার। এই সুন্দর দৃশ্যাবলী উপভোগ করার পর আর এই ইট পাথরের শহরে ফিরতে ইচ্ছে করে না। ইচ্ছে না করলেও তবুও ফিরতে হয়। গ্রাম বাংলা যতই ভালো লাগুক না কেন, আমাদের যাবতীয় কাজ সেই শহর কেন্দ্রিক। তাই কাজের সুবিধার্থে, পড়াশোনার সুবিধার্থে স্বর্গ ফেলে নরক নামক শহরেই থাকতে হয়। সব কিছুর পরও মাঝে মধ্যে গ্রামে ঘুরতে এসে বেশ ভালোই সময় কাটে। বিশেষ করে আজকের বিকালবেলার আবহাওয়া ছিল খুবই চমৎকার। আকাশে অনেক মেঘ ও মিষ্টি রোদ ছিল। শীতকালে এই রোদটা বেশ ভালোই লাগে। আর আমাদের গ্রামে তেমন আধুনিকতার ছোঁয়া নেই। মাটির রাস্তা নেই, কোনো গাড়ি ঘোড়ার কোলাহল, একদম নীরব পরিবেশ। বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা প্রায় 70 ভাগ মানুষ তাদের জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। শুধু মানুষ নয়, সমস্ত গবাদি পশুর খাদ্য কৃষি থেকে আসে। দেশের বৃহত্তর শিল্পগুলোও কৃষির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ফসল, গবাদি পশু, পোল্ট্রি, মৎস্য, বনরাজি ইত্যাদি ক্ষেত্র নিয়ে বিস্তৃত বাংলাদেশের কৃষি। আমাদের দেশে মোট উৎপাদিত কৃষি ফসলের শতকরা 80 ভাগেরও বেশি হলো ধান ফসল। তার মধ্যে আবার শতকরা 67% হলো বোরো ধান। কাজেই 3 মৌসুমে ধান হওয়ার কারণে ধান ফসলটি সুষ্ঠুভাবে ফলানোর জন্য সেচ একটি অন্যতম অনুষঙ্গ। পানি ছাড়া ধান আবাদ করা কল্পনাই করা যায় না। ধান আবাদে যেসব উপকরণ প্রয়োজন তার মধ্যে প্রধানতম হলো সেচ। আউশ, আমন ও বোরো এই 3 মৌসুমের মধ্যে আমন এবং আউশ বৃষ্টি নির্ভর হলেও বোরোতে একেবারে প্রায় শতভাগই সেচ নির্ভর। আর বৃষ্টির পানির প্রাকৃতিক বন্টনটা এমন, দেখা গেছে যে একদিকে মৌসুমের শুরুতে পানির অভাব, ধান রোপণ করা যাচ্ছে না, অথচ ধান কাটার সময় আগাম বন্যা, পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টি, শিলাবৃষ্টিতে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। ছোটবেলায় আমাদের গ্রামের মাঠে তখন নতুন স্যালো মেশিন বসিয়েছিল বেশ কয়েকজন। স্যালো মেশিন দিয়ে মূলত বিভিন্ন জমিতে পানি দেওয়া হতো। আসলে সেই সময় আমাদের গ্রাম অঞ্চলে টিউবওয়েল খুব কম বাড়িতেই ছিল। আর আমরা গ্রামের বন্ধুরা সবাই মিলে স্যালো মেশিনে গোসল করতে যেতাম। সেখানে অনেক সময় ধরে গোসল করতাম। শীতকালে পুকুরের পানি ঠান্ডা হওয়ায় তখন প্রায় সব মানুষ এই স্যালো মেশিনে গোসল করতে পছন্দ করত। আমরা গ্রাম বাংলার মানুষ। গ্রামের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই গ্রামের প্রকৃতি দেখলে যেন মনের ভিতর আনন্দ ফুটে ওঠে। সত্যিই এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে দৃশ্যগুলো আমার মন কেড়ে নেয়। খোলা মাঠ, মেঘলা আকাশ, রঙিন পরিবেশ, মৃদু বাতাস। শীতকালে এই আবহাওয়াটা বেশ আরামদায়ক। এখন বুড়ো মৌসুম। গ্রাম জুড়ে ধান রোপণের কাজ শুরু হয়ে গেলে মাঠের অবস্থা পুরোপুরি বদলে যায়। প্রতিটি পরিবার তাদের নিজের জমিতে কাজ করে থাকেন। আর গ্রাম জুড়ে দেখা যাবে সবুজের সমারোহ। কিছুদিন পর তখনকার পরিবেশটা আরো সুন্দর লাগবে, ফুটে উঠবে সবুজ সবুজ, চারদিকে সবুজ। তো এই ছিল আজকে আমার গ্রামের মিনি ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।